সম্মানিত ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। ভিউয়ার্স, আপনারা সকলে জানেন যে নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের কাজ চলছে। তো আজকে মূলত আমি এই নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের কাজটি কিভাবে করতে হয় সেই কাজটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত করে দেখাবো। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়ি আমাদের মূল আলোচনায় ফিরে যাই। তো এই কাজটি করার জন্য আপনারা কি করবেন, অবশ্যই আপনারা যে কোনো একটি ব্রাউজার ইউজ করবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করছি। তো এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আমি এখানে অ্যাড্রেস বারে লিখব www.dinaspoor. এই যে এখানে চলে এসেছে www.dinaspoorboard.gov.bd, অর্থাৎ যার যেটা বোর্ড সেটা আপনারা এখানে কি করবেন, অ্যাড্রেস বারে লিখবেন। লেখার পরে এন্টার প্রেস করবেন। করার পরে এখানে দেখছেন আমি এই যে লিঙ্কটা এখানে ক্লিক করছি। করার পরে আমি আমার ওয়েবসাইটে প্রবেশ করেছি, আমার বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করেছি। তো এখানে প্রথমে এখানে লক্ষ্য করছেন যে এসএসসি ESIF 2022 থেকে 2023, অর্থাৎ এটা হচ্ছে আপনার হচ্ছে 2022-23 শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী তাদের রেজিস্ট্রেশনের কাজটি করতে হবে। তো এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে দেখেন চলে এসেছে। এখানে আপনার ইন নাম্বার এবং বিদ্যালয়ের স্ব বিদ্যালয়ের এখানে ইন নাম্বারটি দিতে হবে এবং অবশ্যই বিদ্যালয়ের একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আমার এটা অটোমেটিক্যালি সেভ করা আছে। হ্যাঁ, তারপরে আমি এখানে আমার অটোমেটিক্যালি যখন আপনি ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিচ্ছি, কিন্তু এখানে আমার বিদ্যালয়ের নাম দেখাচ্ছে। তো এরপরে আমি সাইন ইনে ক্লিক করব। করার পর আমি কিন্তু অলরেডি অনেকগুলো করে ফেলেছি। এখানে টোটাল 73টি করেছি আমি মোট। এখানে হিউম্যানিটিস থেকে 64টা করেছি এবং সায়েন্স থেকে 9টা করেছি। টোটাল 73টা করেছি। যাই হোক, তো আমি এখন আপনাদের একটা করে দেখাবো। তো আপনারা নিচে চলে আসবেন, অর্থাৎ যারা করেছেন বা যারা করেননি তারা শুরুতেই কি করবেন, এখানে অনেকগুলো অপশন আছে: স্টুডেন্ট রেজিস্ট্রেশন, লগ আউট, পে স্লিপ, প্রিন্ট লিস্ট, কনফার্ম লিস্ট। তো প্রথমে যেহেতু এগুলো অনেকগুলো, অর্থাৎ আপনাকে প্রথমে এই কাজটা করতে হবে। আগে আপনার রেজিস্ট্রেশন কাজটি সম্পন্ন করতে হবে। করার পরে আপনার কি করতে হবে, প্রিন্টটা কি করতে হবে, অর্থাৎ লিস্টটা প্রিন্ট করতে হবে, পে স্লিপ নিতে হবে, তারপর হচ্ছে কনফার্ম করতে হবে। তো যাই হোক, আমি এই কাজটি আজকে করে দেখাবো। স্টুডেন্ট রেজিস্ট্রেশনের কাজটি ক্লিক করলাম। করার পরে এইরকম কি আসবে, আপনার একটি পেজ চলে আসবে যেটাতে আপনার জেএসসি ইনফরমেশন, অর্থাৎ 2021 সালে যারা, অর্থাৎ এই শিক্ষার্থীগুলো কিন্তু কি করেছে, 2021 সালে জেএসসি পরীক্ষা দিয়েছে। তো 2021 সালে জেএসসি পরীক্ষা দিয়েছে। তো এখানে আপনার অবশ্যই তার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটি দিলে অটোমেটিক্যালি কি হবে, এখানে তার তথ্যগুলো চলে আসবে। তো আমি এই যে স্টুডেন্টের আমি রেজিস্ট্রেশন করব, তার আমি রেজাল্ট আগে এখান থেকে বের করে নেব। এই যে জেএসসি রেজাল্ট 2021। তো করার পর এখানে ইন্ডিভিজুয়ালি রেজাল্ট এখানে ক্লিক করব। করার পরে ওই স্টুডেন্টের আমি এখানে কি করব, রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লিখব। তো রেজিস্ট্রেশন নাম্বার আমি লিখছি। লেখার পর লেখার পর আমি সাবমিট করব। তো দেখেন এখানে তার রেজাল্ট চলে এসেছে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং তার সম্পূর্ণত্ব চলে এসেছে। তো এখানে তার রোল হচ্ছে কত, 65, 43, 62। তাহলে আমি যে কাজটি করব সেটি হচ্ছে কি, এই যে এখানে গিয়ে এখানে রোল নাম্বারটি লিখব, 65, 43, 62। লেখার পর দেখেন অটোমেটিক, খেয়াল করেন দেখেন এখানে রেজিস্ট্রেশন নম্বরটা আমি লিখিনি, কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখানে চলে এসেছে। তার মানে এখানে নিচে খেয়াল করেন, এই যে তার তথ্য কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। এখন আমি এই বাকি কিছু কাজ আছে সেই কাজগুলো করব। যেমন এখানে আপনার শিফট এটা সিলেক্ট করে দেবো, যার যেটা শিফট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে হচ্ছে সিলেক্ট, আমার এটা বি সেকশন, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে নাম, পিতার নাম, মাতার নাম সব চলে এসেছে। এখান থেকে আমি ছবিটা এখানে সিলেক্ট করে দেবো। তো এখানে দেখেন আমার ওই যে শিক্ষার্থীর আমি রেজিস্ট্রেশন করব, তার হচ্ছে এই যে এই ছবিটা হয়। তো আমি এখান থেকে একটা ছবিটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন বাকি যে কাজ সেটা হচ্ছে লিগ্যাল গার্ডিয়ান, অর্থাৎ এখানে তার গার্ডিয়ান হিসেবে যে অভিভাবক হিসেবে কাকে দিতে চান, আমি এখানে তার বাবাকে দিয়ে দিচ্ছি লিগ্যাল গার্ডিয়ান হিসেবে। তো আমি সেটা কপি পেস্ট করতেছি এখানে।
দেওয়ার পরে দিয়ে দিলাম লিগ্যাল গার্ডিয়ান দিলাম। দেওয়ার পরে এখানে জিপিএ কিন্তু আপনারা সকলে জানেন যে এখানে জিপিএ কিন্তু এখানে লেখা যাচ্ছে, তার মানে হচ্ছে 2021 সালে যারা জিএসসি পাস করেছিল তারা কিন্তু অটো পাস, তার মানে এখান থেকে কোনো জিপিএ নেই। তারপর হচ্ছে এখানে ভিলেজ আপনার এখান থেকে লিখবেন, বা যদি আগে লেগে থাকেন তাহলে অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে হচ্ছে এখান থেকে আমি পোস্ট অফিসটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে পোস্ট কোড আমি দিয়ে দিলাম, যা যেটা আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে উপজেলা, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। আমার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে রিলিজিয়ন আমি দিয়ে দিলাম। গার্ডিয়ান আমি এখানে ফাদারকে দেখাইছিলাম, ফাদার দ্য রিলেশনশিপ উইথ গার্ডিয়ান, অর্থাৎ বাবা। এই শিক্ষার্থীর সাথে গার্ডিয়ান সম্পর্কটা আর লিখবেন। লেখার পরে এখান থেকে আপনার সব ঠিক আছে, এখান থেকে গ্রুপটা সিলেক্ট করে দেবেন হিউম্যানিটিস। তারপরে হচ্ছে আপনি এখান থেকে ভার্সনটা ঠিক করে দিবেন বাংলা। তারপরে হচ্ছে এখান থেকে অটোমেটিক্যালি সবগুলো চলে এসেছে, এবং এখান থেকে আপনার শুধুমাত্র এখানে এটা চুজ করে দিতে হবে, অর্থাৎ ইলেকটিভ সাবজেক্ট যেটা আর কি। আমার ইলেকটিভ সাবজেক্ট সিভিক্স অ্যান্ডটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমি 4 সাবজেক্ট দিয়ে দিলাম হচ্ছে এগ্রিকালচার। তো অটোমেটিক্যালি দেখেন সবগুলো কিছু চলে এসেছিল এবং কিছু করার বাকি ছিল, সেগুলো আমি করে দিলাম, মোটামুটি শেষ হয়েছে। এখন আমি কি করব, এখানে এই যে সেভ অপশনে ক্লিক করলাম। দেখাচ্ছে থ্যাঙ্কস ফর রেজিস্ট্রেশন, অর্থাৎ ইউ হ্যাভ সাকসেসফুলি এন্টার দ্য ইনফরমেশন অফ নেম ববিতা রানী রায়, অর্থাৎ এটার কিন্তু কাজ সম্পন্ন হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখতেছি যে আমি আবারও নতুন করে এখান থেকে আবারও পরবর্তী পর্যায়ক্রমে এভাবে রেজিস্ট্রেশনের কাজগুলি করে যাব। তো ভিউয়ার্স, ছিল আজকের এই টিউটোরিয়াল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।